আমাদের এই 10 দিনের ভিতরে যদি আমাদের এই সরকার আমাদেরকে পূর্ণ বহাল না করা হয়, তাহলে এই ঢাকায় 10 দিন পরে আমরা 10 লক্ষ লোক নিয়ে এই ঢাকায় আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করব। জুলাই অভ্যুত্থানের আমরা ছিলাম জুলাই অভ্যুত্থানের পক্ষে, আমরা জুলাই অভ্যুত্থানের পক্ষে ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চ এবং আমরা ছিলাম এই জনপ্রতিনিধি। আমরা এই আন্দোলন করে এই হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। আমরা আন্দোলন করে এই ফ্যাসিস্ট হাসিনা এই চোর গোষ্ঠীকে আমরা বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি। এই জনপ্রতিনিধি আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা আন্দোলনে আমরা ছিলাম। আমরা আপনারা দেখে যান যে আজকে আমরা দিনের পর দিন আমরা নিগৃহীত হচ্ছি। আমরা সরকারের যে প্রশাসন, এই প্রশাসন দ্বারা এই সরকারকে নানানভাবে কূট বুদ্ধি দিয়ে তাদেরকে জনপ্রিয়তাহীন করে তুলছে। সরকারে যে আমলারা 17টি বৎসর এই শেখ হাসিনাকে লালন পালন করেছে, দিনের পর রাতে করেছে, সেই প্রশাসনের লোকেরাই কিন্তু আজকে বিভিন্ন জনপ্রতিনিধিদের চেয়ারে বসে আছে। প্রিয় ভাই বন্ধুরা, তারা কেন বসে আছে? এই সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য, জনহীন করার জন্য, জনপ্রিয়তাহীন করার জন্য বসে আছে। আপনারা এই সরকারের যে দায়িত্বশীল বসে আছেন, আপনারা জানেন যে এই প্রেস ক্লাব কারা দিয়েছে? এই হাসিনার প্রেতাত্মারা প্রেস ক্লাব দিয়েছে। কোথায় দিয়েছে? স্থানীয় সরকার মন্ত্রণালয় দিয়েছে। আপনারা অনুভূতি বলবেন এই ফ্যাসিস্টের যে সকল আমলারা একটা আমলারা 200-300 দায়িত্ব নিয়ে বসে আছে, আর আমরা জনগণের যারা ভোটে নির্বাচিত আমাদেরকে আপনারা দূরে সরিয়ে দিয়েছেন। আমরা এই 5টি মাস যাবত আপনাদেরকে বলে আসছি যে আমাদের তো এখন বহিষ্কার করেছেন, আমাদেরকে তো এখন বহিষ্কার করে দিয়েছেন, আমাদের তো এখন জনপ্রতিনিধি আমরা নাই। তাহলে তো এখানে 25-এর কোন ধারায় কিন্তু আছে বিশেষ ব্যক্তিদেরকে কিন্তু আপনারা ইচ্ছা করলে প্রশাসক হিসাবে নিয়োগ করতে পারেন। তো সেই জায়গা থেকেও তো আমরা তো এখন জনপ্রতিনিধি নাই, আমরা সাধারণ জনগণ। তাহলে কেন আপনারা আমাদেরকে বসাতে চান না? সাধারণ অনেক ভদ্রলোক দেশে আছে, তাদেরকে আপনারা বিশ্বাস করেন না। আপনারা বিশ্বাস করেন হাসিনার সেই পাঁচাটা সেই গোলামদেরকে, যারা আপনাদেরকে ব্যর্থ করেছে, আর বাংলাদেশের সাধারণ জনগণকে আপনারা বিশ্বাস করেন না। আপনারা বিশ্বাস করবেন, আপনারা বিশ্বাস করবেন, আপনারা বিশ্বাস করবেন, তখন বিশ্বাস করবেন যখন আমরা যখন এই রাজপথে আমরা যখন অবস্থান করব। আপনারা বিশ্বাস করবেন জনগণ আপনাদের বন্ধু, প্রশাসন আপনাদের বন্ধু না। আমরা অল্প কিছুক্ষণের ভিতরে আজকে আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার ফুয়াদ ভাই উপস্থিত হয়েছেন, আমাদের অভিভাবক, আমাদের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা আজকে স্পষ্ট ভাষায় এই সরকারকে বলে দিতে চাই, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের বন্ধু। আমরা কোটি কোটি জনগণের প্রতিনিধিত্ব করি, আমরা বাংলাদেশে 5 কোটি জনগণের প্রতিনিধিত্ব করি। আমরা আজকে আন্দোলন ঘোষণা করব। আমরা এই কথা বলতে চাই, আগামী 10 দিনের ভিতরে যদি আমাদের জনপ্রতিনিধিদের এবং আমাদের এই 10 দিনের ভিতরে যদি আমাদের এই সরকার আমাদেরকে পূর্ণ বহাল না করা হয়, তাহলে এই ঢাকায় 10 দিন পরে আমরা 10 লক্ষ লোক নিয়ে এই ঢাকায় আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করব। আজকে থেকে 10 দিন, আজকে থেকে 10 দিন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10 দিন পরে আমরা ঠিক এইখানে 10 লক্ষ লোক আমরা অবস্থান নিব। তারপর দেখি আপনাদের আমলারা কোথায় যায়। আমরা ডিক্লার না নিয়ে এই ঢাকা শহর আমরা ছাড়বো না। প্রয়োজনে আমরা 5 আগস্টের আন্দোলন দিয়েছি, প্রয়োজনে আবার আমরা
লক্ষ জনতা এই ঢাকার রাজপথে আমরা অবস্থান নিব, সেই কর্মসূচি ঘোষণা আজকে দিয়ে গেলাম। আমাদের অভিভাবক, আমাদের সকল নেতৃবৃন্দরা আজকে এখানে উপস্থিত হয়েছে, জনপ্রতিনিধিদের অভিভাবকরা উপস্থিত হয়েছে। আজকে মনে করেন না যে এই 400-500 লোকে আমাদের, এরা হলো প্রত্যেকটা এলাকার নেতা, সিটি কর্পোরেশনের নেতা, উপজেলার নেতা, পৌরসভার নেতা। তারা কিন্তু প্রত্যেকটা এলাকার প্রতিনিধিরা উপস্থিত কর্মসূচির জন্য এসেছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যারা আছেন, আপনারা আমাদেরকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন, তা না হলে কিন্তু আপনাদের 10 দিন পরে এই 10 লক্ষ জনগণকে ফেস করতে হবে এই ঢাকার রাজপথে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।